স্টুডেন্ট দেখো, এর আগে ইউনিট 1-এর সাজেস্টিভ প্রশ্ন দেওয়া হয়েছে। এবার ইউনিট ফোরের প্রথম চ্যাপ্টার জল, খাদ্য, পুষ্টিদ্রব্য এবং গ্যাসের পরিবহন। এটা গ্রুপ এ কি 2 নম্বরের জন্য। এটা প্রথম প্রশ্ন, সহায়ক ব্যাপন বা ফ্যাসিলিটেটেড ব্যাপন কি? 2 নম্বর, আত্মগতি বা ইমবাইবেশন কি? 3 নম্বর, জলবিভব বা ওয়াটার পোটেনশিয়াল কি? 4 নম্বর, ব্যাপনের 4টে শর্ত লেখো। 5 নম্বর, সক্রিয় পরিবহন কি? 6 নম্বর, প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিসের পার্থক্য। 7 নম্বর, বাষ্পমোচন প্রতিরোধী পদার্থের উদাহরণ দাও। 8 নম্বর, বাষ্পমোচনের প্রভাবগুলি বর্ণনা করো। তাহলে গ্রুপ এ যে প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো কিন্তু সব কিন্তু গ্রুপ এ 2 নম্বরের জন্য। আর সবথেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনটা? এই স্টার চিহ্নগুলো দেওয়া। সহায়ক ব্যাপন কী, আত্মঘাতী কী, জলবিভব কী, এই 3টে কিন্তু গ্রুপ এ 2 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার গ্রুপ বি 3 নম্বরের জন্য 1 নম্বর বলা হচ্ছে নিঃসাবন বা গাটেশন কী? বাষ্পমোচন বা প্রশোধন ও নিঃসাবনের পার্থক্য। 2 নম্বর, পত্ররন্ধ্র উন্মুক্ত বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়াম ম্যালেট তত্ত্ব ব্যাখ্যা করো ও স্টার্চ শর্করা মতবাদ ব্যাখ্যা করো। 3 নম্বর, খাদ্যের পরিবহনে ফ্লোয়েমের লোডিং ও আনলোডিং বলতে কী বোঝো? 4 নম্বর, ভর প্রবাহ প্রকল্প কী? এর প্রবক্তাকে, ইহার 2টো ত্রুটি লেখো। 5 নম্বর, অভিশ্রবণ ও শোষণের গুরুত্ব লেখো। তাহলে এই যে চ্যাপ্টারের মুভমেন্ট অফ ওয়াটার যে চ্যাপ্টার 3 নম্বরের প্রশ্নগুলো কি? এই নিঃসাবন বা গাটেশান, এর সঙ্গে বাষ্পমোচনের পার্থক্য, পত্ররন্ধ্র উন্মুক্ত বন্ধার ক্ষেত্রে পটাশিয়াম ম্যালেট তত্ত্ব। 2টো মতবাদ আছে, কিন্তু সবথেকে কিন্তু পটাশিয়াম ম্যালেট তত্ত্বটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া অভিশ্রবণ শোষণের গুরুত্বও দেয় পরীক্ষায়। তাহলে এই যে স্টার চিহ্নগুলো দেওয়া হয়েছে গ্রুপ বি 3 নম্বরের জন্য, এগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পরের চ্যাপ্টার উদ্ভিদের খনিজ পুষ্টি। দেখো, উদ্ভিদের খনিজ পুষ্টি গ্রুপ এ 2 নম্বরে প্রথম হচ্ছে লেগ হিমোগ্লোবিন কী? 2 নম্বর, নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীবের উদাহরণ দাও। 3 নম্বর, নাইট্রিফিকেশান ও অ্যামোনিফিকেশান কী? উদাহরণ দাও। 4 নম্বর, ডিনাইট্রিফিকেশান কী? উদাহরণ দাও। তাহলে এই যে গ্রুপে 2 নম্বরের জন্য উদ্ভিদের খনিজ পুষ্টি যে 2 নম্বরেরগুলো বলা হলো, তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা? লেগ হিমোগ্লোবিন, নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীবের উদাহরণ, ডিনাইট্রিফিকেশান কী? এর উদাহরণ চাইতে পারে। গ্রুপ বি 3 নম্বরের জন্য হাইড্রোপনিক্স কী? ইহার সুবিধা অসুবিধা লেখো। শিম্বগোত্রীয় উদ্ভিদের নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে সম্পন্ন হয়? 3 নম্বর, নাইট্রোজেন সংবন্ধনকারী জৈব রাসায়নিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। 4 নম্বর, নাইট্রোজেন চক্রের রেখাচিত্র দাও। তাহলে গ্রুপ বি 3 নম্বরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হাইড্রোপনিক্স কী, সুবিধা অসুবিধা, শিম্বগোত্রীয় উদ্ভিদের নাইট্রোজেন আবদ্ধকরণ প্রক্রিয়া, এটা কি নাইট্রিফিকেশান, অ্যামোনিফিকেশান, ডিনাইট্রিফিকেশান দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে হয়। তাহলে আমাদের 2 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। 2 নম্বর গ্রুপ এ। গ্রুপ বি এটা 2 নম্বরের জন্য, এটা 3 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? লেগ হিমোগ্লোবিন, নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীবের উদাহরণ, ডিনাইট্রিফিকেশান। আর 3 নম্বরের জন্য কোনটা? হাইড্রোপনিক্স, শিম্বগোত্রীয় উদ্ভিদের নাইট্রোজেন আবদ্ধকরণ কীভাবে সম্পন্ন হয়। আলটিমেটলি এটা নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান আর অ্যামোনিফিকেশান দিয়ে ব্যাখ্যা করতে হয়। তাহলে এটা উদ্ভিদের খনিজ পুষ্টি। 3 নম্বর চ্যাপ্টার শ্বসন দেখো, গ্রুপ এ 2 নম্বরের জন্য প্রথম বলা হয়েছে শ্বাস অনুপাত কী? ইহার তাৎপর্য লেখো। 2 নম্বর, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? 3 নম্বর, জারণমূলক ফসফরিভবন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন কী? 4 নম্বর, গ্লাইকোলাইসিসের গুরুত্ব লেখো। 5 নম্বর, ক্রেবস চক্রের গুরুত্ব লেখো। 6 নম্বর, ইটিএস কী? এর গুরুত্ব লেখো। 7 নম্বর, ইটিএসের উপাদানগুলো লেখো। তাহলে শ্বসনের যেটা গ্রুপ এ 2 নম্বরে যেগুলো দেয়, তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জারণমূলক ফসফরিভবন, গ্লাইকোলাইসিসের গুরুত্ব, ইটিএস কী? এর গুরুত্ব। এবার গ্রুপ বি 5 নম্বরের জন্য গ্লাইকোলাইসিসের রেখাচিত্র দাও। 2 নম্বর, ক্রেবস চক্রের রেখাচিত্র দাও। এটা 5 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ 2টো প্রশ্ন। এই দুটোর থেকে একটা কিন্তু আসবেই পরীক্ষায়, গ্লাইকোলাইসিস না হলে ক্রেবস চক্র। তাহলে আমাদের 2টো চ্যাপ্টার হয়ে গেল। 3 নম্বর, সালোক সংশ্লেষ চ্যাপ্টার। দেখো, সালোক সংশ্লেষ চ্যাপ্টার গ্রুপে 2 নম্বরের জন্য প্রথম বলা হয়েছে কি? আলোক শ্বসনের বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর,
ক্লোরোফিল এ ও ক্লোরোফিল বি এর পার্থক্য। 3 নম্বর পার্থক্য লেখো, আবর্তকার ও অনাবর্তকার আলোক ফসফরিভবন। বি PS1 ও PS2। সি C3 ও C4। ডি C3 ও C4 উদ্ভিদের পাতার অন্তঃগঠন। এটা গ্রুপ এ 2 নম্বরের জন্য। আলোক শোষণের বৈশিষ্ট্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পার্থক্য আবর্তকার অনাবর্তকার আলোক ফসফরিভবনের পার্থক্য দিতে পারে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্থক্য এটা। C3 C4 উদ্ভিদের পাতার অন্তঃগঠনের পার্থক্য দিতে পারে। এবার গ্রুপ বি এটা হচ্ছে 3 নম্বরের জন্য। কেলভিন চক্রের রেখাচিত্র দাও, আবর্তকার আলোক ফসফরিভবনের রেখাচিত্র দাও, অনাবর্তকার আলোক ফসফরিভবন বা জেট স্কিমের রেখাচিত্র দাও। এই 3টে প্রশ্ন যেটা গ্রুপ বি বলা হয়েছে 3 নম্বরের জন্য, তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আবর্তকার আলোক ফসফরিভবনের রেখাচিত্র। এবার গ্রুপ সি 5 নম্বরের জন্য। প্রথম হচ্ছে রেখাচিত্র দাও, এ শিফর চক্র বা হ্যাজ ও স্ল্যাক চক্র, বি সিটু চক্র বা আলোক শোষণ। 2 নম্বর সালোক সংশ্লেষের আলোক রাসায়নিক দশা বর্ণনা করো। তাহলে এই যে দুটো গ্রুপ সি দুটো প্রশ্ন বলা হলো, দুটো প্রশ্নই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই একটা তার মধ্যেই কিন্তু গ্রুপ সি থেকে একটা প্রশ্ন আসবেই পরীক্ষায়, হয় শিফর চক্র দিতে পারে, নাহলে সিটু চক্র দিতে পারে, নাহলে আলোক রাসায়নিক দশা বর্ণনা করো। এবার উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের গ্রুপ এ প্রথম বীজের সুপ্ত অবস্থার কারণ লেখো। 2 নম্বর বীজের সুপ্ত অবস্থার প্রভাবকগুলো লেখো। 3 নম্বর অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, ABA বা অ্যাবসাইসিক অ্যাসিড এবং এর দুটো করে কাজ। 2 নম্বর 4 নম্বর হ্রস্বদিবা ও দীর্ঘদিবা উদ্ভিদের পার্থক্য লেখো উদাহরণসহ। 5 নম্বর অঙ্কুরোদ্গমের শর্ত লেখো। তাহলে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে যে গ্রুপ এ বলা হয়েছে 2 নম্বরের জন্য, তার প্রথম প্রশ্ন বীজের সুপ্ত অবস্থার কারণ, বীজের সুপ্ত অবস্থার প্রভাবক, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড এর কাজ, হ্রস্বদিবা দীর্ঘদিবা উদ্ভিদের পার্থক্য, অঙ্কুরোদ্গমের শর্ত। এর মধ্যে সবথেকে বেশি প্রশ্নগুলো যেগুলো দেয়, বীজের অঙ্কুরোদ্গমের প্রভাবক, অক্সিন, এই জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, ABA এর দুটো করে কাজ। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। সেটা হ্রস্বদিবা দীর্ঘদিবা উদ্ভিদের পার্থক্য দিতে পারি, তাই যে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার গ্রুপ বি 3 নম্বরের জন্য। প্রথম প্রশ্ন বলা হয়েছে কি, উদ্ভিদ কোষের পরিস্ফুরণের পর্যায়ক্রম রেখাচিত্র সাহায্যে দেখাও। 2 নম্বর উদ্ভিদের বৃদ্ধিতে জল, তাপমাত্রা ও হরমোনের ভূমিকা লেখো। 3 নম্বর আলোক পর্যায়বৃত্তি বা ফটো পিরিয়ডিজম কি, ইহার প্রকারভেদ করো ও তাদের উদাহরণ দাও। 4 নম্বর আলোক পর্যায়বৃত্তির তাৎপর্য লেখো। 5 নম্বর অঙ্কুরোদ্গমের সময় কীরূপ পরিবর্তন ঘটে তা ব্যাখ্যা করো। তাহলে গ্রুপ বি যে প্রশ্নগুলো বলা হয়েছে 3 নম্বরের জন্য, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধিতে আলো, তাপমাত্রা, হরমোনের ভূমিকা, তারপর আলোক পর্যায়বৃত্তি কী, এর প্রকারভেদ, অঙ্কুরোদ্গমের সময় কী পরিবর্তন হয় এটা ব্যাখ্যা করো। এই কটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিকস।